3 দিন আগে যদি প্রার্থীদের কোনো প্রাণহানির ঘটনা ঘটে তখন মানুষ কিন্তু আতঙ্কিত হবে। সেই জায়গায় সজাগ থাকার বিষয় আছে। এখানে আন্তর্জাতিক চক্রান্তের কথা বারবার বলা হয়, সেই বিষয়ে সজাগ থাকার ব্যাপার রয়েছে। জামাত ইসলাম যদি এখন বলে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, তাহলে তো কঠিন ব্যাপার। প্রশাসনে আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি যে জামাত ইসলামের বিভিন্ন মতাদর্শিক লোকজন প্রশাসন বিভিন্ন পর্যায়ে ছিল। হঠাৎ করে যদি জামাত ইসলাম এরকম বলে থাকে তাহলে তারাই জানে ভালো করে যে তাদের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই বোধহয় তারা এই কথা বলছে। আমি বলেছি যে সংস্কারের প্রসঙ্গ আসলেই আমরা দেখেছি যে জামাত ইসলাম সংস্কার ইস্যুতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি পদ্ধতি নিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার একটা হুমকি দিয়েছিল এবং সেখানে পরবর্তী তারা পিছু টান দেয় এবং এখন তারা সেই জায়গা থেকে আর নেই। পিয়ার পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা যা আছে সংস্কার হ্যাঁ বা না ভোটের জায়গায় আছে। কিন্তু এখন যদি বলে থাকে এই জামাত ইসলাম যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা আমার কাছে মনে হয় যে সঠিক কথা না। হ্যাঁ, তাদের কাছে তথ্য থাকতে পারে, কারণ তাদের লোকজন প্রশাসনের সর্বস্তরে ছিল। এখন নতুন করে কি ঘটেছে আমি জানি না, আমার কাছে তথ্য নেই যে তাদের সেই সব লোকজনকে সরিয়ে দিয়ে অন্য কাউকে বসানো হয়েছে কিনা। তাহলে সে কারণে তারা বলে থাকতে পারে, এবং তারা যদি কথা বলে থাকে তাহলে তাদের লোকজনদেরকে যে কিছুদিন আগে বসায় রাখা হয়েছিল সেটাও ঠিক ছিল না, তাই না? তাহলে প্রশাসনের বর্তমান অবস্থানকে আমি নিরপেক্ষ মনে করে ধরছি, আর বরং এই অবস্থাতেই ভোটটা হলে সঠিক হবে। আর উনি যেটা বললেন, উনি তারা বেহেশতি পরিবেশের কথা বলেন। বাংলাদেশে এটা সম্ভব না যে একেবারে কোনো কিছু হবে না, ভোট হয়ে যাবে খুব উৎসব মুখর পরিবেশে। বাংলাদেশের 16 বছর ধরে যে দেশে ভোট হয় না সঠিকভাবে, সেই দেশে আপনি রাতারাতি চেঞ্জ এনে একেবারে বেহেশতি একটা পরিবেশ, আইন শৃঙ্খলা 54 বছরের ইতিহাস তা বলে না। 54 বছরের মাঝে আপনার 91 সালে 96 সালে বা 1 সালের ভোটটাকেও আপনার বলতে পারি যে ভালো ভোট হয়েছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর আগে ধরেন সামরিক শাসনের সময়গুলোতে আমরা যদি বাদও দেই, তারপরে এই 3টে ভোটকে তো আমরা ধরতে পারি স্ট্যান্ডার্ড। বিশেষ করে 96-এর যে দ্বিতীয় ভোটটা হলো, 15 ফেব্রুয়ারি পরের যে ভোটটা হলো, সেই ভোটটা তো আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, এবং 91-এ যে ভোটটা হয়েছে শাহাবুদ্দিন সরকারের আমলের ভোটটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, এবং 2001 সালেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটটা হয়েছে। তো সেই ভোটগুলোকে আপনি অস্বীকার করবেন কেন? সেই জন্য বলছি যে হ্যাঁ, ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, সেই সময় কিন্তু নির্বাচনে সহিংসতা হয়নি এমনটা না, কিন্তু নির্বাচনকালীন ভোটের মাঠে আপনি দেখবেন যে অনেক মানুষের সহিংসতার ঘটনা ঘটতেই পারে। কিন্তু উনি যেটা বলেন সেটাই খুবই গুরুত্বপূর্ণ, যে 3 দিন আগে যদি প্রার্থীদের কোনো প্রাণহানির ঘটনা ঘটে তখন মানুষ কিন্তু আতঙ্কিত হবে। সেই জায়গায় সজাগ থাকার বিষয় আছে। এখানে আন্তর্জাতিক চক্রান্তের কথা বারবার বলা হয়, সেই বিষয়ে সজাগ থাকার ব্যাপার রয়েছে। যে এই যে হাদির হত্যাকাণ্ড, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না। হাদির হত্যাকাণ্ডকে আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রথম আলো একটা এডিটোরিয়াল লিখেছিল যে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা যে কানাডাতে একজন শিখ নেতাকে মেরে দেয়, এবং যুক্তরাষ্ট্রে যখন তারা মারার চেষ্টা করে আমেরিকাতে, তখন তাদের মধ্যে সেই গোয়েন্দা সংস্থার একজন লোক ধরা পড়ে। আমেরিকার সিআইএ বা তাদের পেন্টাগনের এজেন্ট তাদেরকে ধরে ফেলে, ফলে তারা ওই হত্যাকাণ্ড প্রচেষ্টা চালাতে পারেন। এবং একই সঙ্গে তারা বলছে যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে এই ইন্ডিয়ার তৎপরতা থাকতে পারে, ভারতীয় তৎপরতার অংশ হিসেবে কিন্তু প্রথম আলোর মতন পত্রিকা এই কথা বলেছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে প্রতিবেশী দেশের ভূমিকা নিয়ে আমাদের সংশয় রয়েছে, তাদের অবস্থান নিয়ে আমাদের সংশয় রয়েছে, যে তারা এখানে কোন রোল প্লেটা করে সেটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে তারা এই ভোটটাকে কীভাবে দেখছে। হ্যাঁ, নিকট প্রতিবেশীকে অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু তারা যদি আমাদের জন্য ক্ষতি করে সেটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং আতঙ্ক তৈরি করতে পারে, তবে সেটা আমাদের ভোটকে ঠেকাতে পারবে না। আমার ধারণা মানুষ নির্বাচনমুখী হয়ে মুখিয়ে রয়েছে।